ওই দেখো সবাই মামারা মিমিরা আমার স্নান হয়ে গেছে। এই যে তোমার স্নান হয়ে গেছে। এখন আমরা খাবো, খেয়ে ঘুমাবো। তো টাটা বন্ধুরা, দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি রান্না করবো হচ্ছে এই দেখো চুনো মাছ। তো চুনো মাছের ঝাল করবো। এখানে দেখো চুনো মাছ, লঙ্কা চিড়ে নিয়েছি, নুন হলুদ নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভাজছি। তো ঝিঝিরি করে আলুটা কেটেছি। তো আলুটা ভাজার মধ্যে আমি একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এই মাছটা মাখিয়ে আমি তারপরে কড়াইয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢেকে দেবো। তো রেডি হয়ে যাবে আমাদের চুনো মাছের ভাপা। তো বৃষ্টির দিনে জমে যাবে। আজকে বৃষ্টি হচ্ছে, চলে আসো তোমরা সবাই কে কে খেতে চাও। তো এই দেখো বন্ধুরা, আমি মাছটা দিয়ে দিয়েছি। এই জন্য নুন হলুদ সব কিছু মাখিয়ে একবারে এই আলু ভাজার উপরে দিয়ে দিলাম। তো এইবার একটু কড়াইটা ঝাঁকিয়ে দেবো এই পিঠটা, তারপরে কিন্তু জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি মাছটা কিন্তু এপিটোপিট ঝাঁকিয়ে দিয়েছি। আর এই দেখো আলু মাছ চারিদিকে একসঙ্গে হয়ে বেশ সুন্দর একটা কালারে চলে এসছে, আর একটু হালকা ফ্রাই হয়েছে। এইবার কিন্তু আমি এখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। তো জল দিয়ে দেব, আর জল দিয়ে কিন্তু আমি ঢেকে দেব। আর জলটা কিন্তু আমি ওই যে গাবলিটায় মাছটা মাখিয়েছিলাম, তো সেই গাবলিটার একটু ধুয়ে জলটা দিলাম। আরও অল্প সামান্য একটু জল দিয়ে দেব। আর তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। আর এটা মানে কম আঁচে দিয়ে রাখবো আমি, একদম বেশি হাই ফ্লেমে দেব না, একটু কমই দেব। তো বন্ধুরা চলো দেখি যে মাছটা কত দূর হলো। তো এই দেখো আমি কম ফ্লেমে দিয়েছিলাম, আর এখন একটুখানি হাই দিলাম। এবার এখানে একটু ভাজা গুঁড়ো মশলা দিলেই রেডি আমার মাছের তরকারি। তো বন্ধুরা আজকে খুব খুশি। আর ফাইনালি কালকে আমরা যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তার জন্য এই দেখো এইখানে সব গোছগাছ চলছে। তো আমার তান শোনার জন্য এই বাকেটটার মধ্যেই সব কিছু নিয়েছি, ওর জিনিসগুলো। আর এখানে আমার কসমেটিক্স জিনিসগুলো গোছগাছ চলছে। তো মেয়েরা সব থেকে বেশি খুশি হয় হচ্ছে তার বাপের বাড়ি যাওয়ার সময় বা বাপের বাড়ি যাওয়ার। বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে যে বেরোবো সেটাই ভাবছি। তাও এই যে রেডি হচ্ছি, দেখি কতদূর কী হয়। আর বৃষ্টিটা একটু থামলেই কিন্তু আমরা বেরিয়ে যাব, কেননা পুচকুটা রয়েছে। বন্ধুরা দেখো ফাইনালি হচ্ছে আমি রেডি। আর এখন আমরা বেরিয়ে যাব। বৃষ্টি একটু একটু পড়ছে। আর কি বলতো, এই বাড়ির সামনে থেকে অটো ধরবো, অতটা অসুবিধা হবে না। আর তোমার দাদাভাই তো যাচ্ছে। আর এখন তানসোনাকে রেডি করবো। এই যে ও ঘুমোচ্ছে, ওকে রেডি করবো, ব্যাস চলে যাবো। বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বারাকপুর স্টেশনে গিয়ে কোনো রকম ভিডিও আর শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দেখো আমার তান্নুসোনা কিন্তু একটু কান্নাকাটি করছে না, খুব ভালো ছেলের মতো কিন্তু চুপটি করে রয়েছে। আর বাড়ি থেকে বেরিয়েই কিন্তু ও ঘুমাচ্ছে। আর এই সবে উঠলো জানো তো। আর আমার সঙ্গে যেহেতু আমার বোনও যাচ্ছে, সেই কারণে আমার কোনো অসুবিধা হয়নি। একবার বোন নিয়েছে তানকে, একবার আমি নিয়েছি। আবার এই দেখো একটুখানি আবার ঘুমিয়ে পড়েছে। তো এই করেই চলছে, একবার ঘুমাচ্ছে একবার উঠছে, কিন্তু কোনো রকম কোনো কান্নাকাটি করেনি। তো সেটাই হচ্ছে আমার রক্ষা। আর এই দেখো বোন এখন ফোনে ব্যস্ত। তো ও রিল ছাড়ার সময় হয়ে গেছে, তো সেটা এখন পোস্ট করছে। আর এদিকে আমার অনেক সোনা বড়টা একটু দুষ্টামি করছিল, কিন্তু ওর পাপা যেহেতু ছিল সেই কারণে অসুবিধা হয়নি। আর এই দেখো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে কিন্তু টোটো ধরে নিয়েছি। তো বাড়ি থেকে ভাই টোটো পাঠিয়েছিল। ভাই একটু কাজে ব্যস্ত আছে, বাড়ির অন্যরকম কাজে, সেই কারণে যেতে পারিনি, কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছে। তো একবারে স্টেশন থেকে কিন্তু আমরা বাড়িতেই আসছি। আমরা আজকে আর বাজারে নামছি না, যেহেতু তান ছোট, আমি একটু হাঁটতে কম পারবো। কান্না কান্না করছো তুমি? দাদাই কোথায় চলে গেছে বাড়িতে আগে? এই যে জামাইবাবুকে শালি নিয়েছে, আগে শালি ক্যামেরা ধরতে ব্যস্ত, আর জামাইবাবুর দিকে মাল টানছে। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি ঢুকে গেছি। আর আমার তান শোনার জন্য কত সুন্দর ওয়েলকাম গিফট দেবে তার মামা মামিরা ও মনিরা।